যারা খাইছে তারা যাইবেন। বন্ধুরা, আজকে আমরা আসছি ঝালকাঠি লিগ্যাল এরিনা কানাবিজুর রহমানুর চেম্বারে। এখানে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রত্যেক মাসে 2 বার অসহায় দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়। তো আপনারা আসুন, আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে একটি ব্যতিক্রম উদ্যোগ। এখানে এসেছেন এবং তার সঙ্গে করেছে, কিন্তু একটা জিনিস কি, সে আজকে একটা চিন্তা চেতনা নিয়েছেন যে হয়তো আমি একদিন থাকবো না, কিন্তু আমার পাড়াক্রম আমার বংশক্রমে যারা থাকবে তারাও যদি এটা ধরে রাখতে পারে, সেই ইচ্ছা পোষণ করে সে আজকে আপনাদেরকে একটা জিনিস সিদ্ধান্ত নিয়েছে, সেটা হলো যে তার জীবনে যে ইনকামটা হবে সেই ইনকাম থেকে সে একটি অংশ সমাজের দুস্থ মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য শ্রদ্ধা জানিয়ে সে তাদের নামে আপনারা একটি সমাজ কল্যাণ সংস্থা নামে একটি সংস্থান করবে এবং সেখানে তার মাধ্যমে সে সমাজের অসহায় মানুষের সহযোগিতা করবে এবং সে তার ইনকাম যেটা হবে তার একটি নির্ধারিত অংশ সে তার জীবন দশা পর্যন্ত সে সেটা রেখে ব্যয় করে যাবে এবং পর্যায়ক্রমে তার যারা থাকবে তারাও সেই ধারাবাহিকতা রক্ষা করবে, সেটা তার পরিবারের সকলকে বলে দিয়েছে। এই কারণে অত্যন্ত আসলে আব্দুর রহমান কিন্তু একজন তেমন কোনো ধন্যত্ব দেখতে, কিন্তু সে ধন্যত্ব একটি মহামানসিকতার লোক। কারণ এই সমাজে অনেক লোক বাস করে, এই সমাজে অনেক ধন্যত্ব ব্যক্তি আমরা আমাদের জীবন দশায় দেখেছি, কিন্তু আজ পর্যন্ত অত্যন্ত হয়তো জাকাতের কাপড় দিয়েছে, অনেক কিছু দিয়েছে, সেটা কিভাবে দিয়েছে কেমনে দিয়েছে, কিন্তু একসাথে ভাত খাওয়ার যে একটা ইচ্ছা এটা কিন্তু হয়নি। কারণ হয়তো অনেকে অনেক কিছু করেছেন, কেউ মসজিদে দান করছে, হ্যান করছে, ত্যান করছে, বিভিন্ন রকমের কর্ম করতে পারে, কিন্তু একসাথে সাধারণ মানুষ, কোন সাধারণ, যেটা একেবারে আমরা বলি যে শ্রমিক, যারা অত্যন্ত শ্রমিক, অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় মেয়ার সামনে দিয়ে চেয়ারেও বসে না, আর স্যার কইতে কইতে গলা ব্যথা হয়েছে, কিন্তু তাদের সাথে নিয়ে একসাথে একই জায়গায় বসে খানা খাবে অত্যন্ত একটি মহান কাজ। তাই আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আপনারা এই সংগঠনের নামে আম্বিয়া হাবিব সমাজ কল্যাণ সংস্থার নামে যাতে বাবু আব্দুর রহমান বাবু সমাজের জন্য অত্যন্ত কিছু করতে পারে, তার চাওয়া পাওয়ার কিছু নেই। হয়তো অনেকে এটা নিয়ে অনেক রকমের বিচার বিশ্লেষণও করতে পারেন, কারণ বিচার বিশ্লেষণ করে কোনো লাভ নেই। কারণ তার আব্বা এবং আম্মাকে অত্যন্ত প্রচন্ড ভালোবাসে, কারণ তার এই চেম্বারটার নামও কিন্তু নামের সাথেও কিন্তু তার বাবা মা জড়িত থাকবে, আর সে কারণে তার বাবা মার উদ্দেশ্যেই আজকের এই কাজ হাতে নিয়েছে। এবং এই প্রোগ্রাম বা আমাদের এই সংস্থাটা করতে গিয়ে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুবিধা দেবেন এবং আপনাদের কাছে পরামর্শ আপনারা দেবেন, এই আশা রেখে আমি এই আলোচনায় কিছু বলার জন্য আমি আজকে যে সংগঠনকে প্রতিষ্ঠাতা করতে যাচ্ছেন এবং যাকে দু একটি কথা বলার জন্য আমি অনুরোধ জানাই। আসসালামু আলাইকুম।
উপস্থিত জনগণী সর্বস্তরের আমার শ্রদ্ধাভাজন মুরব্বী ব্যক্তিগণ বন্ধু বান্ধব স্থানীয় সকলে আছেন। আপনাদের নিকট এমন কিছুই বলার নাই, সবই বলে গেছেন। আমাদের এই সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য সব বলে গেছেন। আজকে একটি বিশেষ দিন, মহৎ দিন। আজকে 21শে ফেব্রুয়ারি সেই মহৎ দিন, ভাষা দিবস। এবং আন্তর্জাতিক ভাষা দিবসে আমাদের সেই ভাষা সৈনিক যারা ছিলেন, যারা শহীদ হয়েছেন, যারা জীবিত থেকেছেন পরবর্তীতে এবং ভাষার সংগ্রামে নিজেদেরকে জীবন এবং সব কিছু উৎসর্গ করে দিয়েছেন, তাদের সেই ত্যাগের প্রতি আমরা সবাই শ্রদ্ধা করে স্মরণ করছি ত্যাগ। এবং একই সঙ্গে আমাদের সংগঠনের যেটা লক্ষ্য উদ্দেশ্য সেটা আপনারা জানতে পেরেছেন। আমরা মূলত রাজনৈতিক কোনো কিছুই নেই, রাজনৈতিক সংগঠন নয়, আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা মূলত সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আর মূলত চাচ্ছি আমাদের এই সংগঠনের মাধ্যমে আমাদের যে কিছু আয়ের একটা অংশ আমাদের চেম্বার থেকে হয়, সেটা থেকে কিছু অংশ মানুষের মানবতার জীবনে মানবতার সাথে ব্যয় করার জন্য। এটাই আমাদের পাশ থেকে আমরা সেভাবে আপনাদের সেবা করতে পারি, আমাদের পাশে দিতে পারি, সেই দোয়া করবেন। আর আপনারা সবাই দেখবেন। ভিতরে দায়িত্ব আছে, ভিতরে একটা রুমে যাও, দুজন যান ভিতরে, বলে আমরা বুঝতে পারবো অল্প অল্প দিন আগে নাকি একবারে দিয়ে দাও, একবারে দিয়ে দাও। বাসায় আছে তো আপনারা দেখতে পারতেছেন আম্বিয়া হাবিব সমাজ কল্যাণ সংস্থার একমাত্র কর্ণধার খান হাফিজুর রহমান বাবু, তিনি নিজে দাঁড়িয়ে থেকে পুরো আয়োজনটি তদারকি করতেছেন, যাতে করে অসহায় গরিব দুঃখী মানুষরা দুপুরের আহার ঠিকমতো পেতে পারে। তো আমরা ভিতরে যাচ্ছি, চলুন। ভিতরে আরও 2টি রুম রয়েছে, যেখানে এই অসহায় মানুষদের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা চলে আসছি ভিতরে 2টি রুমে। তো দেখতে পারতেছেন ভিতরে 2টি রুমও কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং বাহিরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। এতেই বোঝা যায় তিনি কতটা মহান ব্যক্তি। তা না হলে এইরকম একটি ভালো মহান উদ্যোগ অন্য কেউ গ্রহণ করে না, যেখানে তিনি গ্রহণ করেছেন। পাশে জায়গা আছে। তো এই ছিল মোটামুটি আজকের আয়োজন। আম্বিয়া হাবিব সমাজ কল্যাণ সংস্থার কর্ণধার অ্যাডভোকেট হাফিজুর রহমান বাবুকে অসংখ্য ধন্যবাদ। তিনি একটি এরকম আয়োজন করেছেন, যার জন্য গরিব দুঃখী মানুষেরা একবেলা আহার পেয়েছে এবং তারাও অনেক খুশি। তার এই যে খাবারটা পরিবেশন করেছেন সেটি অত্যন্ত মানসম্মত, প্রত্যেকেই তার জন্য দোয়া করেছেন এবং যারা বিত্তবান আছেন তারাও তার দেখা দেখি এইরকম অসহায় মানুষদের একবেলা আহার ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে সমাজটা আরও সুন্দর হবে এবং গরিব দুঃখী মানুষেরা দুবেলা পেট পুরে খেতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।